আসসালামু আলাইকুম। আজকে আমরা জাপানি ভাষার খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় শুরু করছি। মিন্নানো নিহঙ্গো পাঠ ২। আজকের পাঠে আমরা শিখব আমাদের চারপাশে থাকা বিভিন্ন জিনিসকে নির্দেশ করা এবং সেগুলোর মালিকানা প্রকাশ করা। মনোযোগ দিয়ে শোনো। ১. জিনিস নির্দেশ করা। করে, সোরে এবং আরে। জাপানিতে কোনো জিনিস দেখিয়ে বলার জন্য আমরা ৩ ধরনের শব্দ ব্যবহার করি। এগুলো ব্যবহারের সময় বক্তা এবং শ্রোতা থেকে জিনিসটি কত দূরে আছে সেটা খেয়াল করতে হয়। করে, যখন কোনো জিনিস আমার অর্থাৎ বক্তার একদম কাছে থাকে তখন আমরা বলি করে, যার বাংলা অর্থ এটা। উদাহরণ, করে ওয়া হোন দেস, এটা একটা বই। সোরে, যখন জিনিসটি আমার কাছে নেই কিন্তু শ্রোতার কাছে আছে তখন বলবো সোরে, যার বাংলা অর্থ সেটা। সোরে ওয়া নান দেস্কা, সেটা কি? আরে, যখন কোনো জিনিস আমাদের দুজনের থেকেই দূরে থাকে তখন আমরা বলি আরে, যার বাংলা অর্থ ওটা। আরে ওয়া জিশোদেস, ওটা একটা অভিধান। মনে রাখার সহজ উপায়, কো মানে আমার কাছে, সো মানে তোমার কাছে, আর আ মানে দূরে। ২. নির্দিষ্ট বস্তুকে নির্দেশ করা। কোনো, সোনো এবং আনো। যখন আমরা নির্দিষ্ট কোনো বস্তুর নাম ধরে বলি, যেমন এই বইটা বা ওই ব্যাগটা, তখন আমরা কোনো, সোনো এবং আনো ব্যবহার করি। এটি সূত্র হল কোনো, সোনো, আনো প্লাস বস্তুর নাম। যেমন আপনি যদি বলেন এই বইটা আমার, তবে জাপানিতে হবে কোনো হোন ওয়া ওয়াতাশিনোদেস। মনে রাখবে, বিশেষ্য বা নাউন থাকলে সবসময় কোনো, সোনো বা আনো ব্যবহার করতে হবে। ৩. মালিকানা প্রকাশে নো পার্টিকেলটি ব্যবহার। জাপানি ভাষায় নো পার্টিকেলটি বাংলার র বা এর মতো কাজ করে। এটি মালিকানা বোঝাতে দুটি নাউনকে যুক্ত করে। যেমন ওয়াতাশি নো হোন মানে আমার বই। আরেকটি উদাহরণ, আইএমসি নো শাইন মানে আইএমসি এর কর্মী। কখনো কখনো বাক্যের শেষে বস্তুর নাম উজ্জ্ব রাখা যায়, যেমন করে ওয়া তানাকা সান্নোদেস, এটা তানাকা সানের। ৪. সম্মতি ও অস্বীকৃতি, সৌদেস এবং চিগাইমাসু। কেউ প্রশ্ন করলে তার উত্তর দেওয়ার দুটি চমৎকার উপায় আছে। সৌদেস, কেউ কিছু বললে তার সাথে একমত হতে বা হ্যাঁ ঠিক তাই বোঝাতে এটি ব্যবহার হয়, যেমন হাই সৌদেস। চিগাইমাসু, কেউ ভুল বললে বা তার কথায় দ্বিমত পোষণ করতে এটি ব্যবহার হয়। এর মানে না তা নয় বা আপনি ভুল বলছেন। ৫. নামের সম্মানসূচক সাফিক্স, সান, চান এবং কুন। জাপানিরা মানুষের প্রতি সম্মান প্রদর্শনে নামের শেষে কিছু শব্দ যোগ করে। ১. সান, সবচেয়ে সাধারণ সম্মানসূচক শব্দ। চান, ছোট শিশু বা ঘনিষ্ঠ বান্ধবীদের ক্ষেত্রে আদর করে বলা হয়। কুন, সাধারণত বয়সে ছোট ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম, নিজের নামের শেষে কখনোই এই শব্দগুলো ব্যবহার করা যাবে না। নিজের পরিচয় দেওয়ার সময় শুধু বলবে ওয়াতাশি ওয়া জাকারিয়াদেস। উপসংহার, তাহলে আজকে আমরা শিখলাম করে, সোরে, আরে, কোনো, সোনো, আনো, নো পার্টিকেল এবং নামের সম্মানসূচক শব্দ। এই গ্রামারগুলো বারবার প্র্যাকটিস করো। পরবর্তী পাঠে আমরা শিখব স্থানের দিকে নির্দেশ করা। আজকের লেসন এখানেই শেষ। ধন্যবাদ।